পবিত্র ঈদুল ফিতরে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত মৌলভীবাজারের পর্যটন স্পট, হোটেল, মোটেল ও রিসর্টগুলো। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এসব স্থান দেখতে লক্ষাধিক পর্যটক ঘুরতে আসবেন আশা পর্যটন সংশ্লিষ্টদের। তারা বলছেন, আশানুরূপ পর্যটক আসলে ব্যবসা ভালো হবে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি, চায়ের রাজ্য খ্যাত মৌলভীবাজার। দিগন্ত জোড়া সবুজের সমারোহ, পাখির কলরবে মুখরিত হাওর, পাহাড়, টিলা, ঝর্ণা, কি নেই এখানে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। চা বাগানের সবুজ গালিচা, লাউয়াছড়ার প্রাণ প্রকৃতি কিংবা হাওরের অথই জল, এনেই শতাধিক পর্যটন স্পট এই জেলায়। সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দেশি বিদেশি পর্যটকরা, আর তাদেরকে সাদরে গ্রহণ করতে চলছে হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও কটেজগুলো সাজানো গোছানোর কাজ। কিন্তু প্রত্যেকটি হোটেল সেটকে নতুনভাবে সাজানো হয়েছে, নতুনভাবে বিনিয়োগ করা হয়েছে, সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে, যাতে পর্যটকরা এখানে নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং আরো বেশি সুযোগ সুবিধা এখানে ভোগ করতে পারেন। আগত গেস্টদেরকে সুন্দরভাবে বরণ করার জন্য এবং তাদেরকে সন্তুষ্টি করার জন্য আমাদের সম্পূর্ণ প্রস্তুতি চলছে। তো আশা করি যে ঈদের ভালো বিজনেস হবে। তো রমজানের যে ঘাটতি ছিল ওইটা ঈদের সময় এসে হবে আর কি। আশানুরূপ পর্যটক আসলে রমজানের ঘাটতি পুষিয়ে লাভের মুখ দেখবেন আশা পর্যটন সংশ্লিষ্টদের। এবং আমরা যে এই রমজান মাসের যে দীর্ঘ যে লস, এই লসটা আমরা পুষিয়ে নিতে পারবো। সরকারের কাছে দাবি তুলবো একটা, যে কক্সবাজারে কয়েক জোড়া ট্রেন দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। আমাদের শ্রীমঙ্গলের জন্য জোড়া জোড়া ট্রেনের দরকার নেই, আমাদের দরকার পর্যটকদের জন্য বিশেষ কোচ। প্রতিটা ট্রেনের সাথে একটা করে বিশেষ কোচ থাকবে, পর্যটকবাহী কোচ। সেই কোচের যাত্রী কারা হবে? পর্যটকরা। তারা পর্যটক তার প্রমাণ দেখাবে যে আমার হোটেলে অগ্রিম বুকিং আছে। অগ্রিম বুকিং দেখে এনআইডি কার্ডের মতো অগ্রিম বুকিং এর প্রমাণপত্র দেখে তারা টিকিট করতে পারবে। ঈদে নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করা এবং পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। জেলা পুলিশের পাশাপাশি আমরা টুরিস্ট পুলিশ সাথে থাকব। আমরা সবাই সমন্বিতভাবে কাজ করে সম্মানিত পর্যটকদের যাতে কোনো ধরনের বিঘ্নিত পরিবেশ সৃষ্টি না হয় সেই দিকে আমরা নজরদারি করি। আমাদের তথ্য সেবা দেওয়ার জন্য আমাদের টিম সার্বক্ষণিক মাঠে কাজ করে। প্রত্যেকটা পর্যটন স্পটে আমাদের টহল টিম থাকবে। গত 16 বছরে জেলার পর্যটন খাতে কোনো উন্নয়ন না হওয়ায় প্রশাসনকে নতুনভাবে উদ্যোগ নেয়ার দাবি পর্যটকদের। আল হাদি খান, নিউজ 24।